আজ করব মিলিঝুলি একটা তরকারি। তো ফ্রিজে যে অল্প অল্প করে কিছু সবজি থাকে, তারপরে মাছের মাথা, একটুখানি মাছের কাঁটা, অল্প কয়েকটা চিংড়ি মাছ, তো এইগুলো দিয়ে একটা তরকারি করব, শুকনো তরকারি। তো তার জন্য আমি এখানে একটা বেগুন এরমভাবে কেটে নিয়েছি ডুমো করে, সেই সাথে খানিকটা বিনস ছিল, বিনটাকেও এরম লম্বা করে কেটেছি, আর একটা আলু নিয়েছি, তো আলুটাকেও ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে মাছের মুড়োটা আর চিংড়ি মাছটার মধ্যে একটু নুন হলুদ মেখে নেব, মেখে ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে ভেজে নিলাম, মাছের কাঁটাটাকেও দিয়ে দিলাম, একটু ভেজে নেব, একটু লালচে করেই ভেজে তুলে নেব। মাছের কাঁটা ভেজে তুলে নিলাম, দিলাম খানিকটা কালো জিরে, মেথি ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, সবগুলো সবজি একবারে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সবজিটা অনেকটা মজে গেছে, নরম হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা লঙ্কার গুঁড়ো। যেহেতু মশলা দেবো সেই জন্য অল্প করে একটু নুন দিলাম, হলুদ গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো। যেহেতু আমার চামচটা ছোট সেই জন্য 2 চামচ ধনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেই সাথে ভেজে রাখা মাছ আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম, অল্প করে একটু জল, দিয়ে একটু মাছের কাটা মুড়োটাকে একটু এরকম ঢেকে দিলাম, তাতে মুড়োটা নরম হবে ভালো। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। সবজি সব ভালো করে নরম হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, দিলাম খানিকটা ধনেপাতা। এখন দেব গন্ধরাজ লেবুর 2 পাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখন নামিয়ে নেব। গন্ধরাজ লেবুর পাতাটা যে মেশালাম, এতে স্মেলটা খুব ভালো হয়, আর এই স্মেলের জন্যই দুপুরবেলা খাওয়াটা খুব ভালো হয়। এই মনে হয় গন্ধরাজ লেবু দিয়েই, লেবুর রস দিয়েই আমার খাওয়া, মানে আমি ভাত খাচ্ছি। তো এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে তো এমনিই দুপুরবেলা খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।